অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা যা খুলনা জেলার ফুলতলা উপজেলার যে পথের বাজার নামক যে বাজারটি আছে সেখানে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। এখানে একটি প্রতি সপ্তাহে একটি বাজার বসে, যে বাজারে হাজার হাজার মানুষের বেচাকেনা। কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের প্রবেশদ্বার এই পথের বাজারের এই সড়কটি। আপনারা জানেন যে এই সড়কে অবস্থান করছে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা মিলিটারি কলেজিয়েট স্কুল নামে পরিচিত। সেখানে হাজার হাজার শিক্ষার্থীরা পড়াশুনো করে থাকে। আজকে আমরা স্থানীয় সেই বাজারের যে দুর্ভোগের যে কারণ, যারা দুর্ভোগের শিকার হয়েছেন, আমরা স্থানীয় জনতাদের সাথে একটু কথা বলে জানতে চাই আসলে তাদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনি একটু আমাকে বলবেন যে আসলে আপনার কি সমস্যা আছেন? আমাদের এখানে সমস্যা থেকে পানি নিষ্কাশনের মেন সমস্যা। দ্বিতীয় সমস্যা থেকে ভারী পরিবহন চলাচলের জন্য রাস্তা উঁচু নিচু এবং সমতল হয়ে গেছে, এখানে পানি জমে থাকে, সাধারণ লোকজন চলাচলের জন্য খুবই বিঘ্ন ঘটছে এবং ভ্যান এবং বিভিন্ন যানবাহন চলাচলের জন্য বেশ সমস্যা হচ্ছে। এই রাস্তাটা অপরিকল্পিতভাবে নষ্ট হচ্ছে, যা এর দেখাশোনা বা দায়ভার কারো নাই। যে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমাদের এখানে পল্লী এলাকায় একটা বাজার, এখানে অনেক লোকের সমাগম, এলাকার স্থানীয় লোকের সমাগম। আমাদের ভিতরে যে এই রাস্তাটা বিশেষ করে কিন্তু এমসিএসকে মানে কলেজ যেটা আছে এদের কিন্তু বিশেষ প্রয়োজন, কিন্তু ওনারাও কোনোদিন নজর দেয় না এবং আমরাও কোনোদিন সরকারিভাবে এই রাস্তার তেমন কোনো উন্নতি আমরা পাইনি। এখানে এই দেখেন ভাঙাচোরা, দেখেন আপনি নিজেই দেখেন সমস্ত জায়গায় ভাঙাচোরা আছে, রাস্তাগুলো ভাঙাচোরা। এখানে লোকজন যাতায়াতই করতে পারে না, আপনার যানবাহন তো দূরই কথা, যাতায়াত করাই সমস্যা। এখানে সমস্যা বলতে আপনার রাস্তা ভাঙাচোরা, লোকজন পড়ে যায় ভ্যান থেকে, তারপরে রাস্তায় ওই মাথাতে এটা মেরে খাইটে আইসি, পানিতে পা আতাপাতি কাদা লেগে যাচ্ছে, কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা। তারপরে শাক পাতা মানে দোকানদাররা ঠিক মতো ব্যবসা করতে পারতেছে না, পানি উঠে যাচ্ছে দোকানে। রাস্তার যে বেহাল দশা, এই বেহাল দশা থেকে মুক্তির উপায় কি? রাস্তা তো বেহাল দশা হলো কাজের ছিল, ত্রুটি ছিল, সঠিক পরিমাণে মাল মেডিসিন দিয়ে রাস্তা তৈরি হয়নি, এই জন্য দ্রুত রাস্তা নষ্ট হয়ে গেছে। মূল কারণে এখন আমাদের এই চলাফেরায় বিশেষ করে এটা সদর বাজার, 2 ইউনিয়নের মিডিল বাজার, এই রাস্তাতে 2 ইউনিয়নের লোক চলাচল করে এবং ভিতরে অনেক বসতি আছে এবং এটা হাসপাতাল রোড, এদিকে দুটো গুরুত্বপূর্ণ স্কুল, এমসিএসকে এবং মানে সার্বিক দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা নষ্ট হওয়ার কারণে আমাদের এই বাজারের ব্যবসা বাণিজ্য একদমই মানে খারাপের অবস্থায় চলে গেছে। বেচা কিনা মানে 50% কমে গেছে দোকানদারের, কারণ এই রাস্তায় ভ্যানের প্যাসেঞ্জার নামে দোকানে কেনা বেচা করতে পারে না। ভ্যানে ওই প্রপার মেন রাস্তাতে ওঠে, সোজা ভিতরে চলে যায়, কোনো ওই কাদার কারণে কোনো দোকানে নামে কোনো প্যাসেঞ্জার কেনা বেচা করে না। এর ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হয়েছে, মানুষের চলাচলেরও ক্ষতি এবং মানে একটা মানুষ অসুস্থ হলেও একটা গুরুত্বপূর্ণ কোনো গাড়ি নিয়ে ভিতরে যেতে চায় না, কোনো ভ্যান এলাও যাচ্ছে না কাদার কারণে, রুগী নিয়েও অনেক সমস্যা হচ্ছে। সার্বিক দিকে ভীষণ সমস্যা হচ্ছে রাস্তার কারণে। আমরা চাচ্ছি আমরা বাজারে বণিক কমিটি, বণিক ভাইরা, পাশাপাশি ভিতরে যত সাধারণ লোকজন আছে চলাচল করে, আমাদের কাস্টমার, সবাই এই রাস্তাটা নিয়ে মানে ভীষণ চিন্তিত যে এই রাস্তাটা এত অবস্থা খারাপ, কিভাবে এই রাস্তাটা সমাধান করা যায়। সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি তলিয়ে যায়, এখানে মানুষের চলাচলের উপযোগী থাকে না। এখানে যে একটি বাজার আছে, যে বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে, সেই হাটটি পর্যন্ত হতে পারছে না। এই সড়কে 2টি ইউনিয়নের মানুষের বসবাস এবং এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মিলিটারি কলেজিয়েট স্কুল, সেখানেও ব্যাহত হচ্ছে সেই শিক্ষার্থীদের চলাফেরায়। তো আমার হাতে এই ছিল সর্বশেষ। তোফাজ্জল হোসেন, NTV অনলাইন, ফুলতলা, খুলনা।